একটি জঙ্গলে একটি দুষ্টু শিয়াল থাকতো। কিন্তু একদিন সে ভাবলো তার বাঘ মামার ডেরায় যাবে। যেতে যেতে সে বলল, যাই আজকে আমাদের বাঘ মামার সাথে দেখা করে আসি। যেতে যেতে তার হাতি মামার সাথে দেখা হয়ে গেল। কিরে শিয়াল পণ্ডিত, কোথায় যাচ্ছিস? আবার কি মতলব যে করছিস? আরে কি যে বলো হাতি মামা, আমি তো এখন ভালো হয়ে গেছি, আর কোনো কুমতলব নিয়ে ঘুরি না। আমাদের তো আজকে আমাদের বাপ মামা তো একটু ভোলাশোলা, তাই তার সাথে একটু খোঁজ খবর নিয়ে দেখা করতে যাচ্ছি। তো আমাদের বাঘ মামা, আমাদের বনের রাজা বাঘ মামা ভালো, একটু ভোলাশোলা বোকাশোকা হইলেও তার মনের দিকটা থেকে সে অনেক ভালো। তার মনটা অনেক বড় এবং সে অনেক ভালো মানুষ। কিন্তু তোর মাথায় কি কুমতলব হচ্ছে বলতো? আরে হাতি মামা, বললামই তো আমার মাথায় কোনো কুমতলব ঘুরছে না, আমি এখন ভালো হয়ে গেছি। ঠিক আছে যা। যেতে যেতে শিয়ালটি মনে মনে ভাবলো, এই হাতিটাকে না ইচ্ছা করে একদম পিঠে উঠে বসে থাকি, তাহলে লেস কামড়ে ঝুলে থাকি, কানটা ধরে মুলে পালাই। একটা মাথাটাই সকাল সকালে গরম করে দিল, যাই এখন বাপ মামার কাছে যাই। তারপর শিয়ালটি তার বাঘ মামার ডেরায় গেল। যে দেখলো বাঘ মামা ঘুমাচ্ছে, তখন শিয়ালটি বলল, আরে বাঘ মামা তো ঘুমাচ্ছে, এখন কি করে? বাঘ মামা, বাঘ মামা, এই বাঘ মামা, আরে এখন তো দেখছি বাঘ মামা উঠছেই না। এই যে একটি মাংসের হাড়, তাড়াতাড়ি এটা খেয়ে নেই। তারপর শিয়ালটা এই বলে সে খেয়ে নিল। সে বলল, হাড়টা তো খেলাম, এখন এইখান থেকে জম্পেশ পালাই, নাহলে বাঘ মামা কখন না কখন উঠে যায়। তারপর শিয়ালটা এই বলে সেখান থেকে চলে গেল। তারপর ঘুম থেকে উঠে তো বাঘের জম্পেশ রাগ হলো। সে বলল, এই আমার খাবার কোন হতচ্ছাড়া এসে খেয়ে গেল রে, তাকে একদম মেরে একদম শেষ করে দিব। তারপর পরের দিন এসে শিয়াল বাঘ মামার কাছে ক্ষমা চাইলো, তখন বাঘ মামা তাকে ক্ষমা করে দিল। বন্ধুরা, তাহলে আজকের গল্প এই পর্যন্তই। তোমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু।